প্রিপারেশন বা প্রেজেন্টেশনের দিক থেকে ট্রায়াল ব্যালেন্সকে কিন্তু তিনটে মেথডে আমরা প্রিপেয়ার করে থাকি। একটাকে বলা হয়ে থাকে টোটাল মেথড, আর একটাকে বলা হয়ে থাকে ব্যালেন্স মেথড, আর একটাই হলো এটার ককটেল ভার্সন মানে কম্বাইন্ড ভার্সন, যেটা কিনা টোটাল অ্যান্ড ব্যালেন্স মেথড। আমরা না অলরেডি মানে বাই ডিফল্ট এতদিন ধরে যদি কেউ শিখে থাকো তাহলে এই ব্যালেন্স মেথডটাই আমরা কিন্তু শিখে আসতাম। আর আমরা জানতামও না যে ট্রায়াল ব্যালেন্সকে আরও তিনটে পদ্ধতিতে অ্যাকচুয়ালি শেখানো হয়ে থাকে। আমরা একটা মেথডকেই কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে শিখে আসছি বা করে আসছি। অ্যাকচুয়ালি ট্রায়াল ব্যালেন্সকে তিনটে মেথডে প্রেজেন্টেশন করা যায়, একটা টোটাল মেথড, আর একটা ব্যালেন্স মেথড, আর একটাকে এই দুটোকে কম্বাইন্ড করলে আমার হয়ে যাচ্ছে 3 নম্বর মেথডটা তৈরি হচ্ছে, যেটার নাম হলো টোটাল অ্যান্ড ব্যালেন্স মেথড। তাহলে আমরা এখানে বলেছিলাম না আমরা ফুল কনসেপ্ট নেব, তাই এখানে নলেজটাকে যেহেতু ফুল এবং কম্প্রিহেন্সিভ ওয়েতে নেব, তাই আমরা তিনটেকেই শিখবো। অ্যাকচুয়ালি শেখার বিষয় টোটাল মেথড আছে আর ব্যালেন্সিং নিয়ে আছে, আর এই দুটোকে যদি কম্বাইন্ড ওয়েতে প্রেজেন্টেশন করে দিই তখনই আমার এই 3 নম্বর মেথডটা আবিষ্কার হয়ে যাচ্ছে। তো আমার এখানে ফার্স্টে কী শিখবো আমরা? টোটাল মেথড। আর যদি কেউ ট্রায়াল ব্যালেন্স শিখে এসে থেকো তাহলে সেটা তোমরা কিন্তু অ্যাকচুয়ালি ব্যালেন্স মেথডেই শিখে তোমরা যে ট্রায়াল ব্যালেন্সটা করতে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যালেন্সিং মেথডেই করে আসতে। ওকে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা টোটাল মেথড শিখবো, তারপর ইজি মেথড আমাদের ব্যালেন্স মেথডটা শিখে নেবো, তারপর দুটোকে কম্বাইন্ড ওয়েতে আমরা একটা প্রবলেম দেখে নেব। ওকে, ঠিক আছে। তাহলে এখন আসা যাক একটা এক্সাম্পলে। ওকে, ঠিক আছে, চলো এবার তাহলে একটা প্রবলেম সলভিংয়ের মাধ্যমে আমরা টোটাল মেথডটা ফার্স্টে ক্লিয়ার করব। ওকে, ঠিক আছে। তাহলে টোটাল মেথডটা ফার্স্টে শিখবো, তারপর ব্যালেন্সটা শিখবো, তারপর দুটোকে একসাথে কী করে প্রেজেন্ট করতে হয় সেটা শিখে নাও। 3 নম্বর মেথডটা অ্যাকচুয়ালি কোনো মেথডই না, এই দুটোকে একসাথে কম্বাইন্ড করে দিলেই হয়ে যাচ্ছে আমার 3 নম্বর মেথড। ওকে, ঠিক আছে, চলো। তাহলে আমাদের কাছে ফার্স্টে কী থাকবে? লেজার। আমি কতগুলো লেজার আমার সামনে এনেছি। ওকে, এখানে কী কী আছে? ক্যাশ অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, ক্যাম অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট, রাম অ্যাকাউন্ট, দেন আছে আমার সেলস অ্যাকাউন্ট। তাহলে অনেকগুলো লেজার আছে। এই লেজার থেকে ফার্স্টে আমরা কি শিখবো? টোটাল মেথডের আন্ডারে কি করে ট্রায়াল ব্যালেন্সটা প্রেজেন্টেশন করতে হয়, এই জিনিসটাই আমরা নিজেদের মধ্যে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো ফার্স্টে কি আছে আমি এক এক করে শেখাচ্ছি কীভাবে টোটাল মেথড কাজ করছে। দেখো, ভেরি ইজি, দুটোতেই কিন্তু সেমভাবে প্রেজেন্টেশনটা হচ্ছে, কিন্তু একবার শিখে নেওয়ার বিষয় আছে যে টোটাল মেথড কীভাবে কাজ করছে। দেখো, এখানে আমরা ফার্স্টে ক্যাশ অ্যাকাউন্টকে ধরছি। ওকে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের একটা ডেবিট সাইড থাকছে আর একটা ক্রেডিট সাইড থাকছে ইকুয়ালি। এবার ডেবিট সাইডের টোটাল যা অ্যাকাউন্ট আছে সেটা যোগফলটা আমি দেখব কত হচ্ছে। আমার আসছে হলো 35,500। ওকে, তাহলে আমি ডেবিট সাইডের আগে টোটালটা কত হচ্ছে সেটা দেখলাম। ডেবিট সাইডের টোটাল, তাহলে ডেবিট সাইডের টোটাল কত আসছে? 35,500। ওকে, ঠিক আছে। তাহলে এটাকে আমি আগে ডেবিট দিকে গিয়ে বসাচ্ছি ক্যাশ অ্যাকাউন্ট বলে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট সাইডে টোটাল কত হচ্ছিল? 35,500। ক্লিয়ার? ওকে, এবার সাথে সাথে আমাকে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডেরও টোটালটা আমাকে বার করতে হবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে টোটাল কত হচ্ছে, কিন্তু এখানে যেন বন্ধুরা মাথায় থাকে ব্যালেন্স সিডি কোনোদিন কিন্তু আমরা এই টোটাল করার সময় নেব না। আমরা ব্যালেন্স সিডিটা যেদিকেই থাকুক না কেন ইগনোর করব। ওকে, ঠিক আছে। তাহলে ব্যালেন্স সিডিকে আমি আগেই একটা হাইলাইট করে দিচ্ছি যাতে চোখের সামনে থাকে, এটাকে আমরা ইগনোর করব। ওকে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ইগনোর করব। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। তাহলে এবার এই ব্যালেন্স বাদ দিয়ে যোগ করলে কি হচ্ছে? 3,000, 2,500, 21,000, 1,000 and 500। তাহলে এই সব কটাকে যোগ করে দেখবো এই ক্রেডিট সাইডের টোটালটা ঠিক কত আসছে। তাহলে কত আসছে দেখি তো? 5,500 প্লাস 21,000 প্লাস আসছে আমার 28,000। কত আসছে ক্রেডিট সাইডের টোটাল? ক্রেডিট সাইডের টোটাল 28। তাহলে এই ক্রেডিট সাইডের টোটালটাও আমি সেম ভাবে ট্রায়াল ব্যালেন্সে লিখে দেবো। ক্রেডিট সাইডে 28,000। তাহলে এইভাবেই কিন্তু আমাকে প্রেজেন্টেশনটা সাজাতে হচ্ছে টোটাল মেথডের আন্ডারে। আমরা একটা অ্যাকাউন্ট ধরবো, যে কোনো একটা অ্যাকাউন্টকে।
এই অ্যাকাউন্টের ডেবিট সাইডে টোটালটাকে আমরা যোগ করব। এবার টোটালটা করার সময় সবসময় সিডিটাকে ইগনোর করব। তাই ডেবিট সাইডে আমার সিডি এমনিতেই ছিল না, তাই আমি টোটাল যোগফল দেখলাম কত হয়েছে সেটা আমি ফার্স্টে এখানে বসালাম। সেমভাবে সেই অ্যাকাউন্টেরই ক্রেডিট সাইডের টোটালটাও আমি যোগ করলাম, আর এইখানে কিন্তু আমার সিডিটা ছিল তাই আমি ওটাকে ইগনোর করেছি। তাই অলওয়েজ টোটাল মেথডে টোটালিং করার সময় কিন্তু ক্রেডিটটাকে মানে ব্যালেন্স সিডিটাকে ইগনোর করে নেবে। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমি যখন ক্রেডিট সাইডে টোটাল করলাম তখন কিন্তু ব্যালেন্স সিডিটাকে ইগনোর করে যোগফলটা বার করেছি। ঠিক আছে, ওকে। দেখো, ব্যালেন্স সিডিটাকে যদি যোগ করে ফেলি তাহলে তো আমার নেট ইম্প্যাক্ট আসছেই না, দুটোই তো যোগ সেম সেম বেরোবে না। তো এখানে ব্যালেন্স সিডিটাকেই আমি এখানে ইগনোর করছি, আর সেটাই কিন্তু নেট ইম্প্যাক্টের মাধ্যমে এখানে শো হয়ে যাচ্ছে। নেট অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে কিন্তু ওই সিডিটাই। ওকে, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তাহলে ফার্স্টেরটা আমি বুঝিয়ে দিয়েছি, তাহলে সেকেন্ডেরটা তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে এখানে কি আছে, ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচারের ডেবিট সাইডে একটাই আছে, যেটা কত আসছে, 3000। ওকে, তাহলে আমরা লিখছি আগে ফার্নিচার অ্যাকাউন্ট। ডেবিট সাইডে কত আসছে, 3000। আর ক্রেডিট সাইডে কত আসছে আমার, এই দেখো, এবার দেখো ক্লিয়ার হবে। দেখো, এখানে কিন্তু ক্রেডিট সাইডে অনলি সিডি আছে, আর আমি বলেছি সিডিটাকে অলওয়েজ ইগনোর করতে। ঠিক আছে, তাহলে সিডি কি এখানে নেব না, সিডি কিন্তু নেব না। তাহলে দাদা কি নেব, তাহলে ক্রেডিট সাইডে তো কিচ্ছু নেই, ক্রেডিট সাইডে তো নীল, ওর কিচ্ছু নেই। ডেবিট সাইডে একমাত্র 3000 আছে, তাহলে কি হবে এখন, তাহলে টোটাল যদি নীলই থাকে তাহলে নীলই বসাবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, এবার বুঝতে পারলাম। তাহলে টোটালে কত বসাবো, ক্রেডিট সাইডে নীল, কারণ কিছুই নেই। ওকে, সিডিটা কিন্তু ভুল করেও কিন্তু টোটালে করার সময় নেবে না। ওকে, ঠিক আছে, ঠিক আছে। দেন কি আসছে, দেন আসছে আমার স্যালারিস অ্যাকাউন্ট। তাহলে স্যালারিস অ্যাকাউন্টে সেমভাবে ডেবিট সাইডে আমার টোটাল কত বেরোচ্ছে, 2500। 2000। এবার দেখি ক্রেডিট সাইডে কত বেরোচ্ছে। ক্রেডিট সাইডে কিচ্ছু নেই, অনলি ব্যালেন্স সিডি আছে, আর যেটাকে আমি বলেছি ইগনোর করতে। ওকে দাদা, এবার আস্তে আস্তে বুঝতে পারছি, তাহলে এটাকে আমি নেব না। তাহলে অনলি আমার ডেবিট সাইডই টোটাল থাকবে 2500, আর ক্রেডিট সাইডে নীল থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে এখানে আমরা নীল বসাচ্ছি। ঠিক আছে, ওকে। দেন কে আসছে আমার, তাহলে আমার ক্যাশ হয়ে গেল, আমার ফার্নিচার হয়ে গেল, আমার স্যালারি হয়ে গেল। এবার আমরা যাব শ্যাম অ্যাকাউন্ট। তাহলে শ্যামটা এখানে কি আছে, শ্যামটা হলো একটা ক্রেডিটর অ্যাকাউন্ট। ওকে, মানে বাকিতে কিনেছিলাম, ক্রেডিটর অ্যাকাউন্ট। ওকে, ঠিক আছে, তাহলে শ্যামের আগে ডেবিট সাইডে যোগফল করব, আর যোগফল যখন করব ব্যালেন্স শিট যেই দিকেই থাকবে তাকে ইগনোর করব। তাহলে এই সাইডে আছে, তাহলে একে ইগনোর করে দিই। ওকে, ঠিক আছে, ইগনোর। ঠিক আছে, এটাকে কিন্তু নেব না কোনোভাবেই। তাহলে যোগফল করলে কত বেরোচ্ছে, 21000 প্লাস 500, তাহলে কত বেরোচ্ছে, 21500, 21500। তাহলে এটাকে আমি ডেবিট দিকে আগে বসাই। নাম কি ছিল, নাম ছিল জেমস অ্যাকাউন্ট। আর সেম ভাবে ক্রেডিট সাইডে কত বেরোচ্ছে জেমের, ক্রেডিট সাইডে দাদা একটাই আছে, পারচেস আছে, এই যে পারচেস। ওকে, তাহলে পারচেস তো নেবো 25000। ঠিক আছে, আমরা শুধু ব্যালেন্স সিডিটাকে ইগনোর করব। ওকে, 25000 হয়ে গেল। দেন কি আসছে আমার, পারচেস। তাহলে পারচেসের সেম ভাবে আমরা ডেবিট সাইডটাকে যোগ করি। ডেবিট সাইডে কি কোনো সিডি আছে, না নেই, তাহলে টোটালটাই যোগ হবে। কত আসছে, 1000, 25000, তাহলে কত হচ্ছে, 26000। ওকে, ঠিক আছে, অ্যাকাউন্টটার নাম কি ছিল, পারচেস অ্যাকাউন্ট। $26,000। সেম ভাবে ক্রেডিট সাইডে দেখি, পারচেসের ক্রেডিট সাইডে ব্যালেন্স বেরিয়ে আছে, যাকে আমাকে ইগনোর করতে হবে। ওকে,
তাহলে এটা ইগনোর হবে, এটা নেব না। তাহলে ক্রেডিট সাইডে নীল বেরোচ্ছে, ক্রেডিট সাইডে টোটাল আমার নীল হচ্ছে। দেন কি আসছে, দেন আসছে আমার পারচেস রিটার্ন অ্যাকাউন্ট। তাহলে পারচেস রিটার্ন আগে ডেবিট সাইডে যাবো, আর ডেবিট সাইডে কি আছে, ব্যালেন্স বিডি আছে, আর যাকে আমি কি করব, ইগনোর করব। ওকে ঠিক আছে, একে নেবো না, ইগনোর। আর ক্রেডিট দিকে কত আছে, একটাই আছে 500, তাহলে অনলি ক্রেডিট দিকে 500 বলবে পারচেস রিটার্ন বলে। ক্রেডিট থেকে কত বেরোচ্ছে, অনলি 500 আই থিঙ্ক, আমি যদি ভুল না হয়ে থাকি, 500ই। দেন আসছে রামস অ্যাকাউন্ট। রামস হলো এখানে একটা ডেটর অ্যাকাউন্ট। ওকে, সেম ভাবে আগে ক্রেডিট সাইডে যাবো, সরি আগে ডেবিট সাইডে যাবো। ডেবিট সাইডে সেলস বলে একটাই আছে, ওকে তাহলে একটাই নেবো, 3000 টোটাল সেলস। কত আসছে আমার ডেবিট সাইডে, 30,000, কত 30,000। আর ক্রেডিট সাইডে সিডি বাদ দিয়ে সবকটা যোগফল, তাহলে সিডিটাকে আগেই ধরে কেটে দিচ্ছি। ওকে, তাহলে কত আসছে যোগফল, 100 প্লাস 25,000, তাহলে কত হচ্ছে 25,100। ক্রেডিট সাইডের যোগফল 25,100। ওকে ঠিক আছে, দেন আসছে আমার সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্টের ডেবিট দিকে কি আছে, ডেবিট দিকে অনলি সিডি আছে, আর সিডিটাকে আমি বলেছি বারবার করে ইগনোর মারতে, সিডি আসবে না কোনোদিন, টোটালকে ক্ষেত্রে অলওয়েজ ইগনোর। তাহলে আমার ক্রেডিট দিকে যোগফল কত আসছে, 500 প্লাস 30,000, তাহলে দুটোকে যোগ করলে কত আছে, 30,500। আমি এখানে লিখে দিই, সরি সরি, এটা সেলস অ্যাকাউন্ট হবে না, এটা হবে আমার রামস অ্যাকাউন্ট, আর এটা হবে, সরি এখানে কত আসছে আমার সেলসে, অনলি ক্রেডিট দিকে ব্যালেন্স বেরিয়েছিল 3,500, 3,500। ওকে ঠিক আছে, এবার কি আছে, এবার আছে আমাদের সেলস রিটার্ন অ্যাকাউন্ট। তাহলে সেম ভাবে আমরা কি করব, ডেবিট সাইড যোগ করব। ওকে, তো এইখানে ডেবিট সাইডে, ডেবিট সাইডে আমার কোনো সিটি নেই, তাহলে যা আছে সেটাকে যোগ করলে কত আছে, 100। ওকে ঠিক আছে, তাহলে সেলস রিটার্ন, রিটার্ন ডেবিট সাইডে কত আছে, 100 টোটাল করলে। সেম ভাবে ক্রেডিট সাইডে আমার একমাত্র সিডি আছে, আর কিছু নেই, আর আমি অলরেডি বলেছি সিডি থাকলে সেটাকে ইগনোর করবে। ওকে ঠিক আছে, ইগনোর করব এটাকে, ঠিক আছে। তাহলে ক্রেডিট সাইডে কিছুই নেই, ওকে ক্রেডিট সাইডে কিন্তু কিচ্ছু নেই। দেন আমি আসছি ক্যাপিটাল অ্যাকাউন্টে। ক্যাপিটাল অ্যাকাউন্টে কি নেবো, অনলি কিন্তু ক্যাশ নেব, কারণ এখানে সিডিটা ইগনোর করব। টোটাল করার সময় অলওয়েজ সিডি কিন্তু ইগনোর হবে, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে কত আছে, আমার 500 আছে ডেবিট সাইডে। ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট সাইডে কত আছে, 500। নাও এখন আমরা দেখবো ক্রেডিট সাইডে কত আছে। ক্রেডিট সাইডে আমার কিন্তু 10,000 আছে। ওকে, ক্রেডিট সাইডে আছে আমার 10,000, তাহলে ক্রেডিট সাইডে টোটালটা ক্রেডিট সাইডে লিখে দিচ্ছি। ওকে ঠিক আছে, এখন আমরা দেখবো টোটাল করে আমাদের ট্যালি খাচ্ছে কিনা, ট্যালি মানে সমান হচ্ছে কিনা। ট্যালি মানে কি, ডেবিট সাইড ইজ ইকুয়াল টু ক্রেডিট সাইড হতে হবে, এটা কিন্তু আমাদের থাম রুল ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে। ওকে ঠিক আছে, তাহলে আমরা টোটাল করে দেখছি, 5500 প্লাস 3000 প্লাস 200 24 2500 1500 30,000, দেন আসছে আমার 100, দেন আসছে আমার 500, তাহলে আসছে কত, 119100।
এবার দেখি আমার ক্রেডিট সাইডেও কিন্তু সেম আসতে হবে, তাহলে কি আমার অঙ্কটা ঠিক হবে। 28,000, 25,000, 500, 25,100, দেন 30,500, দেন 10,000। তাহলে আমার আসছে কত? সেম, ইয়েস, মিলে গেছে। ওকে, ঠিক আছে। তাহলে এটা গিয়ে আমার হলো কিনা আমাদের টোটাল ব্যালেন্সিং মেথড। তাহলে আমরা এখানে কি করলাম? টোটাল মেথড কিন্তু করলাম। আমি আরও একবার রিক্যাপ করে দিচ্ছি। এখানে টোটাল মেথডে আমরা কি করলাম? আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টকে ধরলাম, যেমন কি আমি এখানে ক্যাশ অ্যাকাউন্টকে ধরেছিলাম। ক্যাশ অ্যাকাউন্টের ফার্স্টে ডেবিট সাইডে টোটালটা করেছি, আর এই ডেবিট সাইডের টোটালটা পুরো করে আমরা কি করেছি? ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে ক্যাশ অ্যাকাউন্ট বলে সেই টোটালটা এখানে পুট করেছি। দেন আমরা কি করেছি? আমরা সেমভাবে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে গেছি। আর অলওয়েজ এখানে মাথায় রাখতে হবে যে আমরা টোটাল করার সময় কিন্তু ব্যালেন্স সিটিটাকে অলওয়েজ কিন্তু ইগনোর করব। ওকে, তাহলে সেমভাবে আমরা এখানে ব্যালেন্স সিটিটাকে ইগনোর করেছি। দেন ব্যালেন্স সিডি বাদ দিয়ে আমরা বাদ বাকি আইটেমগুলোকে এখানে কি করেছি? যোগ করেছি। যোগ করে কত এসেছিল? 28,000। আর এই 28,000টাকে আমরা কোথায় রেখেছি? আমরা সেমভাবে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে রেখেছি। আর তোমরা যদি এখানে একটুখানি ডিপ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে থাকো না বন্ধুরা, তাহলে দেখবে যে নেট ইম্প্যাক্ট কিন্তু সেম সিডিটাই এখানে পড়বে। ঠিক আছে, নেট ইম্প্যাক্ট কিন্তু ওই ব্যালেন্স সিডিটাই এখানে পড়ে থাকছে, যেটা কিনা আমরা ব্যালেন্স মেথডে করে থাকি। তো এইখানে আমরা আজকে কি শিখলাম? তো এইখানে আমরা এখন কি শিখলাম? টোটাল মেথড। এরপর আমরা কি শিখবো? ব্যালেন্স মেথড। তাহলে আমাদের এখন এই সেম প্রবলেমটা আমি এখন কি করব? ব্যালেন্সিং মেথডে করার চেষ্টা করব। ওকে, তাহলে আমাদের আর একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা মুভ অন করব আমাদের টোটাল অ্যান্ড ব্যালেন্স মেথডের দিকে। তো এখানে আমাদের কি করতে হবে? সেমভাবে আমি প্রত্যেকটা অ্যাকাউন্টকে আমি আরও একবার ফ্রেশভাবে করব। তাহলে এতক্ষণ আমাদের কিন্তু টোটাল মেথড শেখা হয়ে গেল। তো এখন আমরা নেক্সট মেথড কভার করব, যেটা কিনা ব্যালেন্স মেথড। অলরেডি আমরা কিন্তু ক্লিয়ার করেছি যে আমি বলেছিলাম যে 3টে মেথডে কিন্তু ট্রায়াল ব্যালেন্সটা প্রিপেয়ার হয়ে থাকে। আমরা যদি এতদিনে কেউ শিখে থাকো ট্রায়াল ব্যালেন্সটা, তাহলে কিন্তু অলরেডি তোমরা ব্যালেন্স মেথডটাকেই অ্যাপ্লাই করে আসছিলে। আর যারা কিনা ফ্রেশ এই ক্লাসে শিখছো, তাদের জন্য তো এটা নতুন করেই শেখা হয়ে যাচ্ছে। তো ট্রায়াল ব্যালেন্স প্রিপারেশনের দিক থেকে 3টে মেথড হয়ে থাকে, একটা টোটাল, একটা ব্যালেন্সিং, আর একটা হলো টোটাল ব্যালেন্স মেথড। তাহলে এখন আমরা কোনটা কভার করব? আমরা কভার করব ব্যালেন্স মেথডটাকে। তাহলে চলো এবার আমরা ব্যালেন্স মেথডের একটা প্রবলেম সলভ করব। আমরা সেম প্রবলেমই সলভ করব, যাতে একটু ক্ল্যারিটিটা আরও বেশি বেড়ে ওঠে আমাদের মধ্যে। তাই সেম প্রবলেম তোমাদের সাথে রাখছি, আর সেম প্রবলেমটা এবার আমরা কোন মেথডের আন্ডারে করব? আমরা ব্যালেন্স মেথডের আন্ডারে করব। ওকে বস, তাহলে শুরু করা যাক। ঠিক আছে, তাহলে এখন আমাদের মেন ফোকাস থাকবে ব্যালেন্স সিডির দিকে। ওকে, ঠিক আছে। এবার শোনো, একটা কথা বলছি, ভালো মতন ভাবে শোনো। অলওয়েজ একটা কথা মাথায় রাখবে যে ট্রায়াল ব্যালেন্সে অলওয়েজ লেজারের ব্যালেন্স বিডি ফিগারটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়। কি বললাম? ব্যালেন্স বিডি ফিগারটা। ব্যালেন্স বিডি দেখতে হবে যে কোন সাইডে আছে। এটা কিন্তু আমাদের একটুখানি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, না তো কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা ভুল করে দেবো। ওকে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল আবার বলছি, মাথায় রাখতে হবে অলওয়েজ একটা জিনিস আমি লিখে দিচ্ছি, পারলে তোমরাও কিন্তু কনসেপ্টটা লিখে নিতে পারো। লেজারের ব্যালেন্স বিডিটাই কিন্তু আমাদের কোথায় ট্রান্সফার হয়? আমাদের ট্রান্সফার হয় কিন্তু ট্রায়াল ব্যালেন্সের দেখাতে হয়। তাহলে আমরা প্রত্যেকটা আইটেমের কিন্তু ব্যালেন্স বিডিটাকেই ট্রান্সফার করব। ওকে, আর দেখবো যে ব্যালেন্স বিডিটা কোন সাইডে রয়েছে। ব্যালেন্স বিডিটা যদি লেজারের বিডি থাকে, ডেবিট দিকে থাকে, তাহলে সেমভাবে কিন্তু ট্রায়াল ব্যালেন্সের ওই আইটেমটা কিন্তু আমাকে ডেবিট সাইডে বসাতে হবে। ওকে, আর যদি কোনো লেজারের ব্যালেন্স বিডিটা ক্রেডিট সাইডে থাকে, তাহলে সেমভাবে কিন্তু ট্রায়াল ব্যালেন্সে ওটা ক্রেডিট সাইডে আমাকে বসাতে হবে। আবার বলছি, সেমভাবে দেখে নিচ্ছে, সাপোজ ধরুন একটা ক্যাশ অ্যাকাউন্ট আছে। ওকে, আচ্ছা দাদা, একটা ক্যাশ অ্যাকাউন্ট আছে। এবার এই ক্যাশ অ্যাকাউন্টের আমরা দেখলাম যে ব্যালেন্স বিডিটা আমার কোন দিকে রয়েছে? ডেবিট সাইডে আছে। তাহলে সেমভাবে এই ব্যালেন্স বিডিটা আমাকে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে কিন্তু
লিখতে হবে। ক্লিয়ার? আর যদি দেখি যে কোনো একটা অ্যাকাউন্টে বিডিটা ক্রেডিট সাইডে থেকে থাকে, তাহলে সেমভাবে কিন্তু ট্রায়াল ব্যালেন্সের আমাকে ক্রেডিট সাইডে শো করাতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার একটা প্রবলেম সলভিংয়ের মাধ্যমে কিন্তু যেই কথাগুলো বললাম সেগুলো প্র্যাকটিক্যাল ওয়েতে অ্যাপ্লাই করার চেষ্টা করব, আর কনসেপ্টটাকে হাতের মুঠোয় আনার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি কি করছি, ক্যাশ অ্যাকাউন্টকে ধরছি। তাহলে ক্যাশ অ্যাকাউন্টে অলওয়েজ ব্যালেন্স বিডি কোন সাইডে থাকে সেটা দেখব। তাহলে এখানে আমরা দেখছি ব্যালেন্স সিডি কোথায় রয়েছে, ব্যালেন্স সিডি রয়েছে আমার ক্রেডিট সাইডে। তাহলে আমার ব্যালেন্স সিডি দিয়ে হবে না, আমার ব্যালেন্স বিডিতে কনভার্ট করাতে হবে এটাকে। ওকে, তাহলে এটার ব্যালেন্স বিডি কোন দিকে হবে, এই সাইডে, টু ব্যালেন্স আর বিডি। আর আমি কিন্তু লেজার করানোর সময় শিখিয়ে দিয়েছিলাম যে প্রপার লেজার কিন্তু বিডিতে এন্ড করতে হয়। ওকে, তোমরা কোনোদিন সিডিতে এন্ড করে ছাড়বে না, অলওয়েজ বিডিতে ক্যারি ফরওয়ার্ড করার পরে কিন্তু অঙ্কটাকে ফিনিশ করবে প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু। ওকে, তাহলে ব্যালেন্স বিডি কোন সাইডে আসছে, ডেবিট সাইডে। কত আসছে, 7,500। আমরা অলরেডি শিখে নিয়েছি লেজারে যে সিডিটাই পরের বছরে কিন্তু ওটা আমার বিডি হিসাবে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। তাহলে 7,500 আমার কি হয়ে যাচ্ছে, ডেবিট সাইডে বিডি হয়ে যাচ্ছে। ঠিক আছে দাদা, এটুকু বুঝতে পারলাম। তাহলে আমার ব্যালেন্স বিডি কোন সাইডে আসছে, ডেবিট সাইডে আসছে। তাহলে সেমভাবে আমরা এবার কি করবো, ট্রায়াল ব্যালেন্সে চলে যাব। ট্রায়াল ব্যালেন্সে চলে গেলাম, এখানে কি লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে কোন দিকে ছিল ব্যালেন্স বিডিটা, আমার ডেবিট সাইডে ছিল। তাহলে সেমভাবে আমরা, এটা হলো ডেবিটের কলাম, এটা হলো ক্রেডিটের কলাম। তাহলে ডেবিটের কলামে আমি অ্যামাউন্টটাকে লিখবো, কত ছিল, 7,500। আর এখানে কি, ড্যাশ। ওকে, ঠিক আছে। দেন আমি কোন অ্যাকাউন্টে যাব, দেন আমি যাব ফার্নিচার অ্যাকাউন্টে। তাহলে সেমভাবে ফার্নিচার অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যালেন্স সিডিটা কোন দিকে রয়েছে, আমার ক্রেডিট সাইডে। আমি কি বললাম, ব্যালেন্স সিডি দিয়ে আমার যায় আসে না, আমার ব্যালেন্স সিডি থাকে ওটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে বিডিতে। আর বিডি দেখবো কোন সাইডে আছে, সেটাই আমার জন্য কিন্তু মেন অবজেক্টের বিষয়। তাহলে এখানে কি আছে, বিডিটাকে এদিকে পরের বছরে টু ব্যালেন্স বিডি ডেবিট সাইডে হবে, কারণ সিডি যেই সাইডে থাকে তার অপোজিট সাইডে বিডি হয়। তাহলে এখানে কত আসছে, 3,000ই হবে। আর সবসময় মাথায় রাখবে সিডি, এই সিডির অ্যামাউন্টটাই কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় বিডিতে। তাহলে সেম ভাবে এটা কোন দিকে রয়েছে, ডেবিট সাইডে। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট বলে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে লিখবো, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট সাইডে কত বসবে, 3,000। ওকে, আর একদম কিন্তু মডার্ন রুলই কিন্তু এখানে ফলো হচ্ছে। তোমরা দেখো, ক্যাশ হলো একটা অ্যাসেটস, ফার্নিচার হলো অ্যাসেটস, ব্যালেন্স কোন দিকে থাকা উচিত, ডেবিট সাইডেই থাকা উচিত। এটাই কিন্তু এখানকার মেন কনসেপ্ট। তোমরা যদি লেজারটা প্রপার ওয়েতে ঠিক করে থাকো, তাহলে মডার্ন রুলটা কিন্তু ম্যাচ খাবে। ওকে, সেই প্রিন্সিপালটা কিন্তু পেছনে সেম ভাবে কিন্তু এখানেও অ্যাপ্লাই হচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা কোথায় যাচ্ছি, ফার্নিচার হয়ে গেল স্যালারিস অ্যাকাউন্ট। স্যালারিস হলো এক্সপেন্সেস, অলওয়েজ ব্যালেন্স বিডি ডেবিট দিকেই থাকা উচিত। এ দেখো, সিডি তাহলে ক্রেডিট দিকে, তাহলে ব্যালেন্স বিডি কোন দিকে হবে, ডেবিট দিকে। আচ্ছা দাদা, এবার একটু বুঝতে পারছি আস্তে আস্তে। আমি বললাম হ্যাঁ, একদমই ঠিক, ইজি আছে, কনসেপ্ট যদি ঠিকঠাক ভাবে থাকে। তাহলে সেম ভাবে 2,500 আমার কোন দিকে, ডেবিট সাইডে, স্যালারিস অ্যাকাউন্ট, স্যালারিস অ্যাকাউন্ট 2,500 ডেবিট সাইডে হয়ে গেল। দেন আমার আসছি, তাহলে স্যালারি হয়ে গেলে দেন আসছি আমার শ্যামস অ্যাকাউন্টে। তাহলে শ্যাম হলো, এখানে আমি বলেছিলাম এটা হলো ক্রেডিটর অ্যাকাউন্ট। ওকে, ঠিক আছে। আর আমি এক ঝটকায় বলে দিতে পারি, ক্রেডিটর মানে কি, ক্রেডিটর মানে মডার্ন রুল অনুযায়ী এটা হলো একটা লাইবিলিটি। লাইবিলিটি ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট দিকে থাকে। তুমি দেখে নাও মিলিয়ে। এবার এবার দেখি, এ দেখো, সিডি কোন দিকে রয়েছে, ডেবিট দিকে। আমার সিডি দিয়ে যায় আসে না, সিডিটাকে ক্যারি টার্ন করতে হবে ক্রেডিট দিকে। বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি, দেখেছো পুরো মডার্ন রুলের সাথে মিশে যাচ্ছে। কত হবে, 3,500। সিডির অ্যামাউন্টটাই কিন্তু এখানে বিডিতে ক্যারি ফরওয়ার্ড হবে, 3,500। তাহলে ক্যাম অ্যাকাউন্ট, 3,500 ক্রেডিট দিকে। লেজারে যেই সাইডে বিডি থাকবে, ট্রায়াল ব্যালেন্সও কিন্তু সেম কলামে ওটাকে লিখতে হবে। দেন কি আসছে, দেন আমার পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্ট আমি বলে দিতে পারি, পারচেস হলো এক্সপেন্সেস, এক্সপেন্সেস অলওয়েজ ব্যালেন্স কোন দিকে থাকা উচিত, ফেভারেবল ব্যালেন্স ডেবিট দিকে। দেখি মিলছে নাকি। তাহলে এটা কোন দিকে আছে, সিডি, সিডি দিয়ে আমার যা আসে না, আমার বিডিতে কনভার্ট করতে হবে। টু ব্যালেন্স বিডি, বিডি কোন দিকে আসছে, ডেবিট দিকে। কত আসছে, 26,000। ওকে, ঠিক আছে। তাহলে কোন দিকে, পারচেস অ্যাকাউন্ট
26,000। ক্লিয়ার, ঠিক আছে। দেন কি আসছে আমার, পারচেস হয়ে গেল। এখন আসছে পারচেস রিটার্ন। পারচেস যদি ডেবিট হয়, পারচেস রিটার্ন অলওয়েজ ক্রেডিট। ওকে, ঠিক আছে। দেখি পারচেস রিটার্নের সিডি কোন দিকে, ডেবিট দিকে। সিডি দিয়ে যা আসে না, পাই ব্যালেন্স পিডি কোন দিকে, ক্রেডিট সাইডে 500। ওকে, পারচেস রিটার্ন কত অ্যামাউন্ট ছিল, 500। সেম ভাবে আমি এখন কোথায় যাচ্ছি, সেম ভাবে পারচেস রিটার্ন হয়ে গেল রাম। রাম হলো একটা ডেটর অ্যাকাউন্ট ছিল, ঠিক আছে। ডেটর কি, ডেটর হলো একটা অ্যাসেটস। অ্যাসেটসের ব্যালেন্স, ফেভারেবল ব্যালেন্স অলওয়েজ ডেবিট দিকে থাকবে। দেখি মিলে নিচ্ছি। হ্যাঁ, সিডি কোন দিকে, ক্রেডিট দিকে। সিডি দিয়ে যা আসে না, টু ব্যালেন্স বিডি লিখতে হবে, টু ব্যালেন্স বিডি লিখতে হবে। কত, 4,900। 4,900। তাহলে এটা নামটা কি ছিল, নাম ছিল আমার রাম অ্যাকাউন্ট। আই থিঙ্ক মনে হয় 6,500 ছিল ডেবিট সাইডে। না না, সরি 4,900, আই মিস্টেক। ঠিক আছে, দেন কি আসছি এবার, সেলস অ্যাকাউন্ট। সেলস কি, সেলস রেভিনিউ। রেভিনিউ অলওয়েজ ইনকাম, ইনকাম হলো ক্রেডিট সাইডে থাকবে। তাহলে দেখি, হ্যাঁ, সিডি দিয়ে যা আসে না, বাই ব্যালেন্স বিডি ক্রেডিট দিকে। থ্রি জিরো ফাইভ ডবল জিরো আই থিঙ্ক মনে হচ্ছে, হ্যাঁ 30500। দেন আসছে সেলস রিটার্ন। এবার দেখো, সেলস অলওয়েজ রেভিনিউ, রেভিনিউ অলওয়েজ ক্রেডিট। তাহলে সেলস রিটার্ন হলো সেলসের অপোজিট, তাহলে এটা কি হবে, অলওয়েজ ডেবিট। তাহলে সেম ভাবে দেখে নিচ্ছি। এ দেখো, বিডি দিয়ে, এই সিডি দিয়ে যা আসেন আমাকে বিডিতে কনভার্ট করতে হবে, টু ব্যালেন্স বিডি। বিডি কোন দিকে, ডেবিট দিকে। কত, 100। বিডি কোন দিকে, ডেবিট দিকে। তাহলে সেলস রিটার্ন 100। লজিক ধরে চললে লজিক যদি একবার ধরা যায় না, তো বন্ধুরা সিরিয়াসলি বলছি, এর থেকে ইন্টারেস্টিং সাবজেক্ট আর কিছু হতে পারে না। আর লং টার্ম খেলা যেতে পারে এটাকে নিয়ে। আর অ্যাকাউন্টেন্সি এতটা ইজি লাগবে, আর সত্যি কথা বলতে এতটা ইন্টারেস্টিং সাবজেক্ট, মজা এসে যায় সাবজেক্টটা হ্যান্ডেল করতে। আর নম্বর তো আবার বললাম, নম্বর তো একটা আউটকাম। ওকে, ঠিক আছে। দেন কি আসছে, দেন আসছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল কি, ক্যাপিটাল ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট। দেখে নিচ্ছি, এ দেখো সিডি আছে ডেবিট দিকে, তাহলে সিডি দিয়ে যা আসে না, বাই ব্যালেন্স বিডি ক্রেডিট দিকে, বাই ব্যালেন্স বিডি। কত, 9,500। 9,500। ওকে, ঠিক আছে, বোঝা গেল। আবার এবার দেখি, আমি যদি ঠিকঠাক করে থাকি তাহলে আমার ট্রায়াল ব্যালেন্সটা কিন্তু কি হবে, ট্যালি খাবে। ট্যালি মানে কি, ডেবিট সাইড ইজ ইকুয়াল টু ক্রেডিট সাইড হবে। ওকে, ঠিক আছে দাদা, এবার একটু যোগ বিয়োগ করে দেখি। হ্যাঁ, আমি বলছি তোমরাও করো, দেখি কে আগে করতে পারে। 7,500 প্লাস 3,000 প্লাস 2,500, 20,000 প্লাস 9, কত আসছে, 44। দেখি তো মিলছে নাকি, কি মিলছে নাকি। 300 প্লাস 3 প্লাস, ইয়েস, মিলে গেছে, মিলে গেছে, ইয়েস। তাহলে আমার বোঝানোটা কমপ্লিট হলো। তাহলে কি বললাম, ফার্স্টে আমি কি শেখালাম, টোটাল মেথড করালাম। এরপর কি শেখালাম, ব্যালেন্স মেথডটা করালাম। এরপর আমার লাস্ট মেথড কি থাকছে, আমার টোটাল অ্যান্ড ব্যালেন্স মেথড। আর একটা কথা বলবো, সিরিয়াসলি বলছি, আমার শেখানোর আর কিচ্ছু নেই। যা শিখিয়েছি, এই দুটো মেথডকে যদি একটা ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে প্রেজেন্ট করা হয়, মানে যেখানে ব্যালেন্স এবং টোটাল মেথড, মানে 4টে কলাম, দুটো কলাম ডেবিট ক্রেডিট কার জন্য, টোটাল মেথডের জন্য, আবার দুটো কলাম কার জন্য, ব্যালেন্সের জন্য। তাহলে
এই দুটো মেথডকে যদি পাশাপাশি রেখে একসাথে আমার প্রেজেন্ট করা হয় তাকেই বলা হয় থাকে টোটাল অ্যান্ড ব্যালেন্স মেথড। মানে নতুন কিছু শেখার নেই, যা শিখেছি সেটাকে 4টে কলামের মাধ্যমে প্রেজেন্ট করতে হবে। দুটো কলাম আমাকে ডেডিকেট রাখতে হবে টোটাল মেথডের জন্য, একটা ডেবিট একটা ক্রেডিট। সেমভাবে এখানে দুটো কলাম রাখতে হবে ব্যালেন্স মেথডের জন্য, ডেবিট ক্রেডিট। ওকে, তো দুটো কলামের মাধ্যমে আমি ব্যালেন্স মেথড, দুটো কলামের মাধ্যমে টোটাল মেথডকে রিপ্রেজেন্ট করে 4টে কলামের মাধ্যমে ট্রায়াল ব্যালেন্সটা প্রিপেয়ার হবে। ওকে, ঠিক আছে, দেখে নিচ্ছি এরকম দেখতে লাগে অনেকটা। দেখে নিচ্ছি, দেখো আমি যেটা করেছি সেটাই এখানে দিয়েছে। দেখো এই দেখো 44,000 আমরা এটা কোন মেথডে করেছি বন্ধুরা? এটা হলো আমরা ব্যালেন্স মেথডে করেছি। ওকে, ব্যালেন্স মেথডে আমরা করেছি। আর সেমভাবে এটা কোন মেথডে করেছি তোমরা বলো? টোটাল মেথডে। ওকে, ঠিক আছে। তাহলে আমার কলাম কটা থাকছে? 1 2 3 4। ওকে, ঠিক আছে। মানে দুটো মেথডকে একই সাথে একই ট্রায়াল ব্যালেন্সে প্রেজেন্ট করাটাকেই বলা হচ্ছে আমার ককটেল মেথড, যেটার নাম হলো টোটাল অ্যান্ড ব্যালেন্স মেথড। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই অবধি কিন্তু আমাদের প্রেজেন্টেশন ওয়াইজ 3টে মেথড খুব ভালো মতন ভাবে কিন্তু ক্ল্যারিটি এসে গেছে। এরপর আমরা কিছু ছোট মোটো পুচকি কনসেপ্ট শিখে নেবো যাতে আরো বেশি ক্ল্যারিটি চলে আসে। ওকে, ঠিক আছে। এটা কিন্তু মহা ইম্পর্টেন্ট একটা টপিক আবার বোঝাতে যাচ্ছি। ওকে, এটা নিয়ে কিন্তু অনেক ছেলে মেয়েদের সাসপেন্স থাকে। আর টপিকটার নাম কি? সাসপেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, তো সাসপেন্স অ্যাকাউন্ট জিনিসটা কি এখন সেটা বোঝানোর চেষ্টা করবো। দেখো একটু স্টোরি করে বলি তাহলে বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, স্টোরি করি। সাপোজ ধরে নাও তুমি একটা কোম্পানিতে গিয়ে অ্যাকাউন্ট করছো। ঠিক আছে, তুমি একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের কাজ করছো। এবার তোমার হাতে দায়িত্ব পড়েছে যে দিনের শেষে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিংয়ের সময় তোমাকে অ্যাকাউন্টিং করতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে ট্রায়াল ব্যালেন্স বানাতে হবে। ওকে, অবভিয়াসলি লেজার বানিয়েছো, জার্নাল করেছো, লেজার করেছো, এখন গিয়ে তোমাকে ট্রায়াল ব্যালেন্স বানাতে হবে। ওকে, খুব চাপ, বহুত ট্রানজাকশন হয়, মারাত্মক চাপ তোমার উপর আছে। ওকে, রাত দিন এক করে তুমি অ্যাকাউন্টিং করে যাচ্ছ, কারণ ইয়ার এন্ডিং এসে গেছে আর ইয়ার এন্ডিংয়ের সময় আমাকে কি বানাতে হয়? ট্রায়াল ব্যালেন্স বানাতে হয়। এবার তুমি বসেছো ট্রায়াল ব্যালেন্স বানাতে। এবার দেখো প্রবলেমের মতন মানে এত ছোটোখাটো ইনফরমেশন কিন্তু থাকে না। প্র্যাকটিক্যাল লাইফে অনেক হিউজ জার্নাল থাকে। মানে একটা বড় কোম্পানি তুমি যদি হ্যান্ডেল করতে যাও না, মানে মাথা খারাপ হয়ে যাবে, এত মানে জার্নাল এন্ট্রি পড়ে থাকে। তাই জন্য আমাদের অ্যাকাউন্টেন্সিতে একটা কনসেপ্ট আছে ম্যাটেরিয়ালিটি, মানে একটা অ্যামাউন্ট পর্যন্ত আমরা ধরে নিই দেখি যে এটা কোম্পানির জন্য ম্যাটার করছে, তার নিচে আমরা চেকও করি না। এটা হলো অ্যাকচুয়াল যখন প্র্যাকটিক্যাল লাইফে মানে অডিট করতে হবে অ্যাকাউন্টিং, তখন এটা দেখা হয়। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু বহুত মানে হাই লেভেলের মানে ইনফরমেশন থাকে। তো সেখান থেকে মানে ছাঁটাই করে জার্নাল, লেজার, তারপর মানে নিখুঁতভাবে ট্রায়াল ব্যালেন্স তৈরি করাটা কিন্তু নেক্সট লেভেলের একটা মানে মানে ইম্পসিবল একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। হ্যাঁ, পসিবল অবশ্যই হয়, কিন্তু একটু সমস্যা হয়ে যায় ওই টাইমের মধ্যে ওটাকে কমপ্লিট করার ক্ষেত্রে। এবার কথাটা হলো তুমি সকাল থেকে বসেছো ট্রায়াল ব্যালেন্স নিয়ে প্রেজেন্ট করার জন্য। এবার রাত হয়ে গেছে, রাত 8টা বাজে, ফোন এসে যাচ্ছে মার যে কখন আসবি তুই, রাত তো হয়ে গেছে 8টা, বাড়ি কখন আসবি? এবার তুমি বলেছো মুশকিলে, ভাই আমাকে তো বেরোতে হবে। আর এ তো ট্রায়াল ব্যালেন্সও তো দাদা শিখিয়েছিল যে ডেবিট সাইড ইজ ইকুয়াল টু ক্রেডিট সাইড হয়। আমি লেজারে সব ব্যালেন্স বিডিগুলোকে নিয়ে রেখেছি আর সব কটাকে চেক করছি, তাও মিলছে না। আমাকে তো ডেবিট সাইড ইজ ইকুয়াল টু ক্রেডিট সাইড হতে হয়, আর ওখানে তো হাজারখানা লেজার। এবার তো মিলছেই না, যে চেক করছে, এইটা করছে, ওটা করছি, কোন এরর হয়েছে ছাতার মাথা বুঝতেই পারছি না আমি। আর 8টা বেজে গেছে, আমাকে তো বাড়ি যেতে হবে। এবার তুমি কি করছো দেখো, এবার আজকে রাতেই তোমাকে কমপ্লিট করতে হবে কারণ ইয়ার এন্ডিং হয়ে গেছে। এবার কথাটা হলো তুমি টেম্পোরারি ওই ডিফারেন্সটা মানে দেখো ডেবিট সাইড আর ক্রেডিট সাইড তো মিলছে না। ডেবিট সাইডে সাপোজ ধরে নাও 10,000 এসছে, আর ক্রেডিট সাইডে কোনোভাবে আমার 9,400 এসছে, তাহলে 600 গ্যাপ রয়েছে। 600 গ্যাপ আছে, কোন খাতে কোথায় গ্যাপ আছে? ক্রেডিট সাইডে গ্যাপ আছে। ওকে দাদা, ক্রেডিট সাইডে গ্যাপ আছে। তাহলে এই গ্যাপটাকে, এই ডিফারেন্স অ্যামাউন্টটাকে তুমি টেম্পোরারি ভাবে একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছ। কোনভাবে? টেম্পোরারি ভাবে একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছ, যেটার নামই হলো সাসপেন্স অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? সাসপেন্স অ্যাকাউন্ট। এটা কোনো নমিনাল, রিয়েল বা পার্সোনাল না, এটা কোনো অ্যাসেটস, লাইবিলিটি, ক্যাপিটাল বা ড্রয়িংস না, কারণ আমি জানি না এটা কি নেচার। এটা আমি খুঁজেই পাইনি, এখনো আইডেন্টিফাই করতে পারছি না যে কোথায় আমার ডিফারেন্সটা তৈরি হলো।
তাই জন্যই আমি আজকের দিনে দাঁড়িয়ে অ্যাকাউন্টটাকে ক্লোজ করার জন্য, ট্রায়াল ব্যালেন্সটাকে ট্যালি করার জন্য আমি একটা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। কি করছি? সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আর যেটা আমি কোথায় ট্রান্সফার করে দিচ্ছি, আমি ট্রায়াল ব্যালেন্সে ওই গ্যাপটাকে মিট করার জন্য আমি কিন্তু ওখানে একটা সাসপেন্স অ্যাকাউন্ট লিখে দিচ্ছি, যাতে আজকের দিনের মতন আমরা বুঝে যাই যে এটা খুঁজে পাওয়া যায়নি, সমস্যাটা কোথায় হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে পরের পিরিয়ডে গিয়ে, পরের বছরে গিয়ে আমরা খুঁজে পেলে ভালো, ওকে, তখন কি সাসপেন্ডটাকে রাইট অফ করে দেবো সেই আসল অ্যাকাউন্ট দিয়ে। ওকে, ঠিক আছে। তাহলে এই যে একটা টেম্পোরারি বেসিসে অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সটাকে মেলানোর জন্য, তা সেটাকেই বলা হচ্ছে আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে বইয়ের ভাষা দেখিনি। নাও দা সাপোজ, ধরে নাও ট্রায়াল ব্যালেন্স ডাজ নট অ্যাগ্রি মানে কি? ট্যালি, ঠিক আছে, মানে মিলতে হবে, বোঝা গেল? তাহলে কি হবে? দেয়ার ইজ আ ডিফারেন্স সাম অ্যামাউন্ট ইন দ্য টোটাল অফ 2 কলাম। তাহলে দুটো কলামের মধ্যে কোনো ডিফারেন্স অকার হবে। হোয়াট উইল ইউ ডু উইথ দিস ডিফারেন্স? এই ডিফারেন্স দিয়ে তুমি কি করবে? মোয়া খাবে, তাই না? তাহলে মোয়া তো খাওয়া যাবে না। তাহলে ডিফারেন্স অ্যামাউন্ট দ্যাট ইজ সাসপেন্স অ্যাকাউন্ট ওপেন করা হয় উইথ দ্য ডিফারেন্স ইন অ্যামাউন্ট পুট ইন দিস অ্যাকাউন্ট। তাহলে টেম্পোরারি ভাবে আমরা একটা অ্যাকাউন্ট প্রিপেয়ার করি আর সেটাকে কোথায় পাঠিয়ে দিই? আমরা সাসপেন্স অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। ক্লিয়ার? এটা কিন্তু একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, বারবার করে বলছি, এটা কোনো রুল রেগুলেশন এই জন্য যেটা রিয়েল নমিনাল পার্সোনাল, এটা টেম্পোরারি অ্যাকাউন্ট। ওকে, পরে যখন ভুলটা ঠিক করতে পারি, রেকটিফিকেশন হয়ে যায়, তখন এই সাসপেন্স অ্যাকাউন্টটা কিন্তু ওই রিয়েল অ্যাকাউন্টটা দিয়ে রাইট অফ করে দেওয়া হয়। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দেন আমরা শেষের দিকে চলে এসেছি ক্লাসে। তাহলে এখন আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। এখন আমরা কিছু লিমিটেশন পড়ে নেব। প্রত্যেকটা চ্যাপ্টারের মানে প্রত্যেকটা টপিকের যেমন কিছু অ্যাডভান্টেজ থাকে, সেমভাবে কিন্তু লিমিটেশনও থেকে থাকে। মানে কিছু কিছু জিনিস ট্রায়াল ব্যালেন্স পারে না করতে, যেমন মানে তার অক্ষমতাকে আমরা এখন পড়ার চেষ্টা করব। তাহলে ফার্স্ট কি পারে না? নট আ কনক্লুসিভ প্রুফ অফ অ্যাকুরেসি। দেখো, ভুল অনেক ধরনের হয়ে থাকে। অ্যারিথমেটিক অ্যাকুরেসি, প্রিন্সিপাল মানে এরর্স হয়ে থাকে। প্রিন্সিপাল এরর্স মানে কি? সাপোজ ধরে নাও, এটা আমি এরর্স চ্যাপ্টারে গিয়ে মানে রেকটিফিকেশন এরর্সে কিনা ইন ডিটেলে আলোচনা করবো। এখন আপাতত বলছি যে মানে গোড়ায় গন্ডগোল আছে। মানে ওয়েজেস পে করেছি মেশিনারির জন্য, তাহলে কি মেশিনারি অ্যাকাউন্টকে ডেবিট করতে হতো, আমি কি করেছি? ভুল করে ওয়েজেস অ্যাকাউন্টকে ডেবিট করে ফেলেছি। ওকে, তাহলে এই ভুলগুলো কিন্তু মানে এই প্রিন্সিপাল এররগুলো কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্স খুঁজে বার করতে সাহায্য করে না। ওকে, ঠিক আছে। দেন কি আছে? নো কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট লেজার। অবভিয়াসলি লেজারের জাস্ট আমাকে কি দেয়? আমার ব্যালেন্স বিডিগুলোকে রিফ্লেক্ট খাওয়ায়, পুরো পিকচার তো দেওয়ায় না, ঠিক আছে? তাই জন্য এটাকে সামারি অফ লেজার বলা হয়ে থাকে। ওকে, ঠিক আছে। দেন কি আসছে? ফাইনাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করার ক্ষেত্রে কিন্তু ট্রায়াল ব্যালেন্সটা একেবারে মানে ট্রায়াল ব্যালেন্সের উপরই মানে ভরসা করা যায় না। এর জন্য কিন্তু আমার সাথে সাথে ট্রায়াল ব্যালেন্সের সাথে সাথে আমাকে অ্যাডজাস্টমেন্টও লাগে। এরপর কি আসছে? নট আ সাবস্টিটিউট অফ আ ফাইনাল অ্যাকাউন্ট। অবভিয়াসলি ফাইনাল অ্যাকাউন্ট আমাদের গ্রস প্রফিট, নেট প্রফিট, ব্যালেন্স শিটের অ্যাসেটস এবং লাইবিলিটি দেখাচ্ছে। এটার সাথে ট্রায়াল ব্যালেন্স মানে কোনো পার্থক্যই হয় না। ওকে, মানে মানে তুলনাই হয় না। তাই জন্যই বলছি ট্রায়াল ব্যালেন্স একটা জায়গায়, ফাইনাল অ্যাকাউন্ট আর একটা জায়গায়। আমি ট্রায়াল ব্যালেন্স যতই তৈরি করে থাকি, ফাইনাল অ্যাকাউন্ট কিন্তু আমার বিজনেসের প্রফিট হচ্ছে না লস হচ্ছে, নেট প্রফিট হচ্ছে না নেট লস হচ্ছে, ব্যালেন্স শিট, অ্যাসেট সাইড, লাইবিলিটি সাইড, এই সব কিছু কিন্তু বার করতে সাহায্য করে আমার ব্যালেন্স শিট। তাই ব্যালেন্স শিট বা ফাইনাল অ্যাকাউন্টের কিন্তু কোনো সাবস্টিটিউট ট্রায়াল ব্যালেন্স হয়ে উঠতে পারবে না। ওকে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের আজকে কিন্তু লেকচারের মেন বিষয়বস্তু থাকলো ট্রায়াল ব্যালেন্স, যেখানে আমরা খুব ভালো মতন ভাবে কিন্তু ইন ডেপথে ট্রায়াল ব্যালেন্সটা আমাদের কনসেপ্টের মধ্যে ঢুকে নিয়েছি। আর এরপর থেকে যা কোশ্চেন আসবে ট্রায়াল ব্যালেন্সে আমরা খুব সুন্দরভাবে কিন্তু হ্যান্ডেল করতে পারবো। আর এইভাবে কিন্তু অ্যাকাউন্টেন্সির জার্নিটাকে আরোভাবে মজবুত করে নেব। এবং নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তো টাটা।